কর্মী সভায় তৃণমূলের শক্তি প্রদর্শন। বিজেপি ছেড়ে যোগ বহু কর্মীর। প্রার্থী নিতাই বৈশ্যের দাবি 100% জয়ের পথে দল। ভোটের আবহে কর্মীদের মনোবল বাড়াতে কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত 11 নম্বর বীরভই গ্রাম পঞ্চায়েতের বড় পিপলান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলের প্রার্থী নিতাই বৈশ্য, রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, বর্ষের নেতা সঞ্জয় মিত্র, ব্লক যুব সভাপতি চন্দন শীল, সহসভাপতি রঘুপ্রসাদ বিন সহ অন্যান্য নেতৃত্ব। সভায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন বিজেপি ছেড়ে একাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়, যা এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য বলেন, দীর্ঘই অঞ্চল কালিয়াগঞ্জ বিধানসভার একটি গুরুত্বপূর্ণ অংশ। কর্মী সমর্থকদের মনোবল বাড়ানো এবং প্রচার আরো জোরদার করাই এই কর্মী সভার মূল লক্ষ্য। তিনি দাবি করেন, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, গত 5 বছরে বিজেপি বিধায়কের তরফে এলাকায় তেমন উন্নয়নমূলক কাজ হয়নি। আসন্ন নির্বাচনে নিজের জয় নিয়ে আশাবাদী নিতাই বৈশ্য জানায়, মানুষের আশীর্বাদে তিনি 100% নিশ্চিতভাবে জয়ী হবেন এবং পুনরায় মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে। নমস্কার, আমি রায়গঞ্জ ব্লক 1 বি এর ভাইস প্রেসিডেন্ট। বলছি যে আজকে এখানে বেশ কিছু বিজেপি থেকে যোগদান করলো, আপনার নেতৃত্বে কি বলবেন? এরকম আরও জয়েন করবে। আজকে আমাদের প্রথম সভা। তাই আপনি আজকে ধরুন যে যা জনগণ দেখতে পাচ্ছেন, এরপর আর এর থেকে অনেক গুণ বেশি জনগণ দেখতে পাবেন। আমাদের সবসময় মাঠটাই হচ্ছে আসল জায়গা, শুধু স্থানটা হচ্ছে ক্ষেত্র বিশেষ, তার বাইরে কিছু নয়। বলছি যে দেখুন, প্রথমত বিজেপি পশ্চিমবাংলায় বারবার করে হারছে এবং সে জায়গা থেকে তাদের কেন্দ্রীয় সরকারের যতগুলো স্বতন্ত্র এজেন্সি রয়েছে আজকে নির্বাচন কমিশনকে নির্লজ্জের মতো ব্যবহার করছে। সমস্ত পশ্চিমবঙ্গের যত আমলা আছে, দেখুন অল্প সময়ের মধ্যে বিশেষ করে যে আমলাগুলো ভোট পরিচালনা করে, ভোটটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করায়, আজকে সেই আমলাগুলোকে সাংঘাতিকভাবে পরিবর্তন করে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। যেটা ঘটনা ঘটিয়েছে, যেখানে দীর্ঘদিন থেকে পশ্চিমবাংলার মানুষ এখানে আমরা বসবাস করে আছি, সেই মানুষগুলো যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, যাদের জমি জায়গা সমস্ত কিছু আছে, সেই মানুষগুলোর নাম ডিভিশনে নিয়ে যাওয়া এবং অ্যাডজুডিকেশনের মধ্য দিয়ে সেই মানুষগুলোকে বিচারাধীনে ফেলে দেওয়া, এটা নির্বাচন কমিশন একদম পরিকল্পনা প্ল্যানিং মাফিক আমাদের এই পশ্চিমবাংলাকে একটা অস্থিরতার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তাতে কোনো লাভ নেই। পশ্চিমবাংলার মামাটি মানুষের সরকারের সাথে লক্ষ লক্ষ আজকে গ্রাম বাংলার মানুষ জড়িত রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করার জন্য মুখিয়ে রয়েছে। বলছি আপনার বিপক্ষে কাকে মনে করছেন? এই বিজেপির প্রার্থী উৎপল মহারাজ, যিনি মহারাজজি ছেড়ে বিধায়ক পদে প্রার্থী হয়েছেন, কি মনে করছেন? দেখুন, উৎপল মহারাজ ছিলেন, আমি উৎপল মহারাজ